শুরুতেই গোল দিয়ে এগিয়ে গেল বার্সেলোনা। সেই গোল শোধ করতে সময় নিল না রিয়াল মাদ্রিদও। বিরতির পর বার্সা এগিয়ে গেলেও রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে আরো 2 গোল দিয়ে বের করে নিল ম্যাচ। রোমাঞ্চকর লড়াই জিতে লিগ শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে প্রতিপক্ষের চেয়ে 11 পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে তারা। 32 ম্যাচে 25 জয় এবং 6 ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট 81। সমান ম্যাচে 21 জয় ও 7 জয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা। কর্নার থেকে পাওয়া বলে দারুণ হেডে 6 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যায় আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন। 18 মিনিটে পেনাল্টি থেকে এই দলকে সমতায় ফেরায় ভিনিসিয়াস জুনিয়র। 69 মিনিটে ফার্মিন লোপেজের গোলে ফের এগিয়ে যায় বার্সা। 70 মিনিটে লুকাস ভাস্কুজের সমতায় আনার পর যোগ করার সময় ম্যাচ জেতানো গোল করে জুড বেলিংহাম। নিজেদের মাঠে খেলা শুরু কয়েক মিনিট একটু এলোমেলো ছিল রিয়াল মাদ্রিদ। ওই সুযোগটাই কাজে লাগায় বার্সেলোনা, চেপে ধরে রিয়াল মাদ্রিদকে। 6 মিনিটে রাফিনার বাঁকানো কর্নার বক্সে পেয়ে হেডে বল জালে জড়ান ক্রিস্টিয়ানসেন। গোল হজম করেই জেগে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণ চালাতে থাকে। প্রবল আক্রমণে তোরে খেই হারায় বার্সা। বল নিয়ে বক্সের ভিতর বিপজ্জনকভাবে ঢুকে যাওয়া ভাস্কুজকে ফেলে দেয় বার্সার ডিফেন্ডার। স্পট কিক থেকে সমতা ফেরাতে সমস্যা হয়নি ভিনিসিয়াস জুনিয়রের। প্রথমার্ধে দুই দলই খেলেছে সমান তালে। 69 মিনিটে ইয়ামালের শট ঠেকাতে গিয়ে পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি লুনি। ফিরতি বলে ফাঁকা পেয়ে গোল দিয়ে দেন লোপেজ। 4 মিনিট পরে ওই গোল শোধ করে দেয় স্বাগতিক দল। ভিনিসিয়াসের কাছ থেকে পেয়ে বলে ভলিতে গোল করেন ভাস্কেস। ড্রয়ের পথে এগুতে থাকা ম্যাচে যোগ করার সময় বাজিমাত করেন বেলিংহাম। বক্সের মাঝে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন তিনি। সমর্থকদের ভাসান আনন্দে।